চলুন আজকে মায়াবাদ খণ্ডন করি। মায়াবাদ খণ্ডন করার জন্য আমরা মায়াবাদীদের কিছু বেসিক সিদ্ধান্তগুলো আছে, সেই সিদ্ধান্তগুলোকে আমাদের আচার্যরা কীভাবে খণ্ডন করেছে সেগুলো একবারে জানবো। মায়াবাদীদের সবথেকে বড় যে সিদ্ধান্ত শুরু হয় সেটা হচ্ছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই কথাটা আপনারা অনেকবার শুনেছেন। এখানে তারা বলেন যে এই ব্রহ্ম হচ্ছে আসলে সত্য এবং এই জগৎ আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে? যখন আমরা অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন হই তখন এই জগৎকে আমাদের সত্য বলে মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি জগৎটা মিথ্যা। যখন অজ্ঞানতা সরে যাবে তখন আমাদের মনে হবে জগৎটা চলে গিয়েছে, তখন আমরা ব্রহ্মে লীন হয়ে যাব। তারা এর জন্য একটা উদাহরণ দেয় যে ধরুন অন্ধকারে আপনি কোনো দড়ি পড়ে আছে, আপনি সেটাকে সাপ বলে ভুল করলেন, কিন্তু ওটা সাপ নয়। ওটা এখন আপনি অজ্ঞানতায় আছেন বলেই, অজ্ঞানতার অন্ধকারে আছেন বলেই মনে হচ্ছে ওটা সাপ। যখন অজ্ঞানতা অন্ধকার চলে যাবে এবং জ্ঞানের আলো এসে পড়বে তখন আপনি দেখতে পাবেন যে ও আসলে এটা দড়ি ছিল, আমি ভুল করেছিলাম। এই আচার্যরা আমার এই যে যুক্তিটাকে আমাদের আচার্যরা এইভাবে খণ্ডন করেছেন। তারা বলেন এটাকে কি মতবাদ শুনুন, শক্তি পরিণামবাদ এই মতবাদটাকে বলা হয়। যেমন আচার্যরা বলেন ভগবান বা ব্রহ্মের শক্তি অসীম, তিনি তার শক্তির দ্বারা এই জগৎ সৃষ্টি করছেন। তাহলে তিনি যদি সত্য হতে পারেন তবে তার কার্য কি করে সত্য হতে পারে না, তার কার্য কি করে মিথ্যা হয়? উদাহরণ হিসাবে সোনা থেকে যদি কোনো গয়না তৈরি করা হয় তাহলে সোনার মধ্যেও সোনা আছে, আর গয়নার মধ্যেও সোনা আছে। ঠিক আছে? যেমন দুধ থেকে দই হয়, তো দুধের মধ্যে যে একই কোয়ালিটি আছে দইয়ের মধ্যেও আছে, যদি সেটা আলাদা মনে হচ্ছে। তো তেমনই যদি ব্রহ্ম থেকেই জগৎ তৈরি হয় তাহলে ব্রহ্ম যদি সত্যিই হয় তাহলে জগৎ কেন মিথ্যা হতে পারে? জগৎ অবশ্যই সত্য। এটা হতে পারে স্থায়িত্বের কম, কিছু দিনের জন্য স্থায়ী হয়, কিন্তু এটা মিথ্যা নয়। তারা এভাবে বলে যে দড়িতে আমি সাপ দেখতে পাচ্ছি, তা নিশ্চয়ই সাপ বলে কোনো কিছু আছে। যদি সাপ নাই থাকে তাহলে আমি দড়িকে দেখে সাপ ভাবছি কেন? আমরা দড়িকে দেখে তো হাতি ভাবছি না, সাপই ভাবছি। তার মানে নিশ্চয়ই আমি কোথাও সাপ দেখেছি, তবেই তো ভাবছি। তার মানে এই জগৎটা এটা অলীক নয় বা মায়া নয়, এটা মিথ্যা নয়, এটা একটা অস্তিত্ব আছে। তো চিন্ময় জগতে এর অস্তিত্ব আছে। চিন্ময় জগতের প্রতিফলন হচ্ছে এই জগৎটা। তাই চিন্ময় জগৎ যেহেতু আমরা দেখেছি তাই জন্য এই জগৎটা আমাদের কাছে অলীক বা মায়া লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি চিন্ময় জগতের সাথেই এই জগৎটা আছে। চিন্ময় জগতেরও যেমন অস্তিত্ব আছে, এই জগতের অস্তিত্ব আছে। এছাড়াও অদ্বৈতবাদীদের আরেকটা যুক্তি আছে যে জীব ও ব্রহ্ম এক, সোহং। ঠিক আছে? অহং ব্রহ্মাস্মি। তারা এর জন্য একটা ঘটাকাশ থিওরি দেন। তারা বলেন যে ঘটের ভেতরে একটা মাটির ঘট আছে, তার ভেতরেও আকাশ বা শূন্যস্থান যেটা বলতে পারেন, আবার তার বাইরেও আকাশ। এবার কলসি ভেঙে গেল, তখন ভেতরের যে আকাশ সেটা বাইরের আকাশে মিশে যায়, অর্থাৎ ব্রহ্মে লীন হয়ে যায়, অর্থাৎ আমি ব্রহ্ম। বৈষ্ণব আচার্যরা এটাকে খণ্ডন করেছেন অংশী বিচারের দ্বারা। তারা এটাকে বলেছেন যে সমুদ্র আর সমুদ্রের জলকণা। এবার দেখুন, একটা সমুদ্র থেকে যদি আপনি জলকণা তোলেন তাহলে সমুদ্রের মধ্যে যে কোয়ালিটি আছে জলের মধ্যে, একটা সমুদ্রের জলকণার মধ্যেও সেই একই কোয়ালিটি আছে। তার মধ্যে একই অণু আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। সুতরাং যদি আমরা দেখি তাহলে গুণগত বিচারে সমুদ্রের জল আর সমুদ্রের জলকণা এই দুটোর পার্থক্য নেই, কিন্তু অংশগত বিচারে পার্থক্য আছে। যেমন কিরণ কণা, একটা আগুনের কণা বা সূর্যের আগুনের কণা, সেটা সূর্যের থেকে কিন্তু এক নয়, অভিন্ন নয়, সে একই প্রকার, যেমন আগুনের স্ফুলিঙ্গ, কিন্তু তার মধ্যেও তার পরিমাণগত পার্থক্য আছে। চৈতন্য মহাপ্রভু এটাকে আমাদের বিভু চৈতন্য এবং অনু চৈতন্য হিসেবে বলেছেন। তাই জীব যেহেতু ভগবান থেকে এসছে, তাই ভগবানের মধ্যে যেসব কোয়ালিটিগুলো আছে, যেমন ভগবান কোনো কিছু সৃষ্টি করতে ভালোবাসে, আমরাও কোনো কিছু সৃষ্টি করতে ভালোবাসি। ভগবান ভালোবাসতে চায়, আমরাও কোনো কিছু ভালোবাসতে চাই। ভগবান লীলা করে আনন্দ পায়, আমরাও কারোর সাথে লীলা করে আনন্দ পাই। ভগবানের মধ্যে অনন্ত রস আছে, আমাদের মধ্যেও কিছু কিছু রস আছে, যেমন শান্ত রস, দাস্য রস, সখ্য রস। এই রসের সাথে আমরা কোনো না কারোর সাথে যুক্ত হই। তো যেহেতু আমরা ভগবান থেকে এসেছি, তাই ভগবানের মধ্যে যে কোয়ালিটিগুলো আছে আমাদের মধ্যেও সেই কোয়ালিটিগুলো দেখা যায়, কিন্তু ভগবানের মধ্যে এগুলো অসীম পরিমাণে দেখা যায়, আমাদের মধ্যে এগুলো ক্ষুদ্র পরিমাণে। যেমন এক চামচ সমুদ্রের জল আর একটা সমুদ্র, গুণগতভাবে তাদের কোনো পার্থক্য নেই, কিন্তু একটা সমুদ্রের মধ্যে প্রচুর মণি মুক্তা অনেক প্রচুর জীব আছে, তার মধ্যে ভ্যারাইটি আছে এবং তার আকারও বিশাল, কিন্তু এক চামচ সমুদ্রের জলের মধ্যে কিন্তু সেসব দেখা যায় না। তো আমরা কখনোই ভগবানের থেকে আসার জন্য আমরা ভগবানেরই অংশ, তাই আমাদের মধ্যে সেই গুণগুলো আছে, তাই বলে আমরা ভগবান নই। এছাড়া অদ্বৈতবাদী বা মায়াবাদীতে একটা যুক্তি আছে, সেটা হচ্ছে ব্রহ্ম নির্বিশেষ আর নিরাকার, মানে ব্রহ্ম নির্বিশেষ, কোনো বিশেষ না, তিনি সব জায়গায় ব্যক্ত, পরিব্যক্ত, লীন হয়ে আছেন এবং তিনি নিরাকার, তার কোনো আকার নেই। তাদের মতে ব্রহ্মের কোনো হাত নেই, পা নেই, গুণ নেই, তিনি কেবল এক জ্যোতি বা চৈতন্য। গুণ থাকলে তিনি সীমাবদ্ধ হয়ে পড়েন। বৈষ্ণব আচার্যরাও এটাকে খণ্ডন করেছে, বলছে যে সূর্যের যে আলো সেটা চারিদিকে পরিব্যাপ্ত হয়ে আছে, কিন্তু সূর্য কিন্তু নিরাকার নয়, সূর্যের একটা নির্দিষ্ট আকার আছে, কিন্তু সূর্যের যে আলো সেটা নিরাকার। একটা ঘরে টিউবলাইট জ্বলছে, টিউবলাইটের আলো চারিদিকে পরিব্যাপ্ত হয়ে আছে, সে আলো নিরাকার, কিন্তু তা সত্ত্বেও টিউবলাইটের একটা আকার আছে। ঠিক একইভাবে আমাদেরও যে সৃষ্টিকর্তা ভগবান শ্রীকৃষ্ণ, তার একটা নির্দিষ্ট আকার আছে। হ্যাঁ, এটা হতে পারে চৈতন্য মহাপ্রভু বলেছেন যে তার কোনো প্রাকৃত বা জাগতিক আকার নেই, যাতে সীমাবদ্ধ তিনি হতে পারেন না,
কিন্তু তার একটা চিন্ময় বা অপ্রাকৃত রূপ আছে। তাই শাস্ত্র যদি তাকে নিরাকার বলে, তাহলে সেই শাস্ত্রই কিন্তু আবার তাকে সর্বশক্তিমান আর ভক্তবৎসল বলেছে। তো যে নিরাকার সে কী করে সর্বশক্তিমান? কারণ শক্তিমান হতে গেলে তো একজন শক্তিমান পুরুষ থাকতে হবে, তবে তো তার শক্তিমান, নাহলে আর ভক্তবৎসল। এই যে গুণ, তো ব্রহ্ম যদি নিরাকার এবং নির্বিশেষই হয়, তো তার মধ্যে এই সমস্ত গুণ কী করে আসছে? এই গুণের আধার কোত্থেকে আসছে? তো তিনি কী করে নিরাকার বা নির্বিশেষ হতে পারে? কারণ নির্বিশেষ মানে কোনো বিশেষত্ব নেই, কিন্তু তার মধ্যে ভক্তবৎসলতা আছে, তার মধ্যে সর্বশক্তিমানতা আছে। তো এগুলো কোথা থেকে আসছে? তারপরে তার একটা যুক্তি দেন যে জগতের অস্তিত্ব, তারা বলেন জগৎ মিথ্যা। ঠিক আছে? তো এইবার এই যুক্তিটাকেও বৈষ্ণবরা খণ্ডন করেছেন। বৈষ্ণবরা বলেন পরিণামবাদ। পরিণামবাদ কি? যেমন মৃত্তিকা থেকে তৈরি কলসি যেমন কাজের জন্য সত্য, তেমন এই জগৎ ভগবানের থেকে সৃষ্টি হিসাবে সত্য। একে অবজ্ঞা করা মানে ভগবানের সৃষ্টি শক্তিকে অস্বীকার করা। তাই বৈষ্ণব মতে জগৎ মিথ্যা নয়, বরং জগৎ অনিত্য। প্রকৃতপক্ষে ব্রহ্মবাদীরা কি করতে হয়? চিনির ডেলায় পরিণত হতে চায়। ঠিক আছে? তাই জন্য তারা নিজেকে হারিয়ে ফেলতে চায়। আর যারা বৈষ্ণব তারা এই চিনিকে আস্বাদন করতে চায়। তো তাদের মধ্যে পার্থক্য থাকবেই সাধারণত। এবং ইতিহাসেও আমরা দেখতে পাচ্ছি যে কোনো ব্রহ্মবাদী কখনোই কোনো বৈষ্ণব কখনোই ব্রহ্মবাদীতে পরিণত হয়নি। কিন্তু একজন ব্রহ্মবাদী বৈষ্ণবে পরিণত হয়েছে, এরকম কিন্তু ভুরি উদাহরণ আছে। যেমন কিছু উদাহরণ আমি দিচ্ছি। যেমন সবথেকে বড় উদাহরণ সুখদেব গোস্বামী, যিনি প্রথমে ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন, কিন্তু পরে তিনি ভক্ত হয় এবং শ্রীকৃষ্ণের লীলা গুণের কথা শুনে ভক্তিপথে আসেন। এছাড়া চতুর্শন, সনক, সনন্দ, সনাতন এবং সনত কুমার, তারা জন্মগতভাবে ব্রহ্মবাদী ছিলেন, কিন্তু যখন তারা বৈকুণ্ঠে শ্রীহরি চরণে অর্পিত তুলসীর জ্ঞান পেলেন, তখন তাদের হৃদয়ে ভক্তির উদয় হয় এবং তারা বৈষ্ণব হয়ে যান। এছাড়া প্রকাশানন্দ সরস্বতী, মধুসূদন সরস্বতী এরাও আছেন, তারাও পরবর্তীকালে ভক্ত পরিণত হন। সুতরাং আমরা তাত্ত্বিকগতভাবে দেখি যে, এবং প্রকাশানন্দ সরস্বতী বলেছেন কৈবল্যম নরকায়াতে, মুক্তি বা ব্রহ্মে লীন হওয়াকে বৈষ্ণবরা নরকের সমান বলেন। এবং বৈষ্ণব দর্শনে মনে করা একবার ভগবানের সেবার আনন্দ আস্বাদন করে ফেললে তখন আর ব্রহ্মানন্দের শুষ্ক যে আনন্দ, সেটা ভালো লাগে না। অবশ্যই ব্রহ্মানন্দে আনন্দ তো আছে, কিন্তু সেখানে রস নেই। রস হচ্ছে আদান প্রদানে। একা থাকলে আপনি রস পাবেন না। রস পাওয়ার জন্য সবসময় দুজন থাকতেই হবে। উদাহরণ হিসেবে আপনি একটা মেলায় গেছেন, মেলায় ভালো লাগছে, ঘুরছেন ফিরছেন, সব কিছু আছে, কিন্তু একটা বন্ধুর সাথে গেছেন। এবার কল্পনা করুন কতটা পরিমাণ আনন্দ বর্ধিত হবে। তেমন না যে মেলায় আপনি একা গেছেন আনন্দ পাবেন না, আনন্দ তো নিশ্চয়ই পাবেন, ঘুরতে গেছেন আনন্দ পাবেন না কেন? কিন্তু রস যে আদান প্রদান করে যে রস পাওয়া যায়, সেই আদান প্রদান তো তখনই সম্ভব যখন দুইজন হয়, অন্তত মিনিমাম তো দুজন লাগবেই। আর যত বেশি হয় তত ভালো হয়। তো এই কথাটা আমাদের মনে রাখা উচিত। এছাড়াও আকাশ ও ঘটের যে উদাহরণটা দিলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘট একটা আকাশকে ঢেকে ফেলছে। তো ঘট যদি একটা মায়া হয়, তাহলে এখানে প্রশ্ন উঠতে পারে যে মায়া কি ব্রহ্মের থেকেও শক্তিশালী? নাহলে ব্রহ্মকে মায়া ঢেকে ফেলছে, তো কি করে ঢেকে ফেলতে পারে? এছাড়াও একটা ব্রহ্ম, মানে আমরা ব্রহ্ম এবং আমরা ব্রহ্ম থেকে এসেছি, এক ব্রহ্ম আরেক ব্রহ্মে বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু ভগবদ্গীতা অনুসারে তো আত্মাকে না কাটা যায়, না খণ্ড করা যায়, না আগুনে পোড়া যায়। তো ব্রহ্ম থেকে ব্রহ্ম তৈরি হচ্ছে কি করে? তার মানে ব্রহ্মকে কাটতে হচ্ছে, তবে ব্রহ্ম বেরোচ্ছে। আবার কাটার পর ব্রহ্মতে মিশেও যাচ্ছে। আবার মেশার পর ব্রহ্ম থেকে আবার কি করছে? যদি মিশেই যায়, তাহলে সে আনন্দ পাবে কি করে? আমরা ব্রহ্মে মিশতে চাইছি কেন? কারণ আমরা ব্রহ্মে মিশতে চাইছি যাতে আনন্দ পাই। কিন্তু ব্রহ্মে যদি মিশেই যায়, তাহলে আর আনন্দটা পাবে কে? কারণ সে তো মিশে গেছে। তার তো ইন্ডিভিজুয়ালিটি আর নেই। তো এরকম অনেক ফ্লস আছে ব্রহ্মবাদী বা মায়াবাদী সিদ্ধান্তে, যে কারণে আমরা কখনোই ব্রহ্মবাদী বা মায়াবাদী সিদ্ধান্তকে গ্রহণ করি না। কিন্তু বৈষ্ণব দর্শন একদম যুক্তির মাধ্যমে কাট্রভাবে পুরো জিনিসটাকে এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছে, এবং জীব গোস্বামী তার লেখনীর মাধ্যমে এগুলোকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, যে তা শুনে মনে হয়। আরও কিছু বলছি, সেটা আপনারা অবশ্যই শুনতে থাকুন। বলছে, ব্রহ্মবাদীরা বলে যে গভীর ঘুমে যখন আমরা কোনো থাকি, তখন অনেক রকম স্বপ্ন দেখি। তখন সেই স্বপ্নগুলো সব অলীক হয়। যখন আমরা জেগে উঠি, সব স্বপ্ন চলে যায়। এখানেও আমরা এর যে বৈষ্ণবরা যে সমস্ত যুক্তি দিয়েছে, তা হচ্ছে যে যখন আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, সেই স্বপ্নের মধ্যেও যা দেখি সেগুলো বাস্তব জগতে আছে। এবং স্বপ্নের মধ্যে আমরা কখনো কখনো নদী দেখি, সমুদ্র দেখি, পাহাড় দেখি। তো বাস্তব জগতে সেগুলো অস্তিত্ব আছে বলেই স্বপ্নে দেখি। স্বপ্নে এমন কিছু জিনিস আমরা কি দেখি যেগুলো আমার বাস্তব জগতে কোনো অস্তিত্বই নেই। তো অবশ্যই তেমনই আমরা এই জগৎটাকে যা দেখছি সেগুলোর অবশ্যই অস্তিত্ব আছে। এছাড়াও বৈষ্ণব আচার্যরা ব্রহ্মবাদীর উদ্দেশ্যে সবথেকে বিখ্যাত যে উদাহরণটি দেয়, যে চিনি হতে চাই না, চিনি খেতে চাই। আপনি যদি চিনি ঢেলা হয়ে যান, তবে চিনির মিষ্টিত্ব উপভোগ করার তো কেউ থাকবে না। তো ব্রহ্মবাদীরা ব্রহ্ম হতে চায়, ঠিক আছে? তাহলে ব্রহ্মের যে মিষ্টত্ব আছে, সেই মিষ্টত্ব কে উপভোগ করবে? তাই ব্রহ্মবাদী হতে চাওয়ার অর্থ হলো নিজের অস্তিত্বকেই মুছে ফেলা, মানে আত্মঘাতী করা। কিন্তু বৈষ্ণব আচার্যরা বলেন পরমাত্মা হলেন পরম আস্বাদনীয় বস্তু, আর জীব হলো আস্বাদনকারী। এই দুইয়ের মধ্যে পার্থক্য থাকলেই কেবল ভক্তিরস সম্ভব।
এছাড়া প্রভুপাদ বলেছেন যে ব্রহ্মবাদীরা কিন্তু কোনো আনন্দ পায় না, ব্রহ্মানন্দ তো পান কিন্তু যে রস পান না, এই জন্যই তারা আবার ব্রহ্ম থেকে আবার জগতে আসতে হয় এবং জগতে আসার পর তাদেরকে নতুন করে জন্ম নিতে হয়, নতুন করে ভক্তি অনুসরণ করতে হয়। এবং যারা ব্রহ্ম ব্রহ্ম করে তারাই দেখা যায় সমাজে কী বলো দেশবাদ, এই বাদ, সেই বাদ, নানান রকম বাদে নিজেকে যুক্ত করে। তা কেন যুক্ত করছে? কারণ তারা তো মনে করে ব্রহ্মই আনন্দ পাচ্ছে। তো তারা যদি ব্রহ্মেই আনন্দ পায় তাহলে তাদেরকে অন্য কোনো জিনিস যাওয়ার দরকার নেই, তাই না? তো এইরকম অনেক ফ্লজ আছে যেগুলো আমি কিছুটা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম। জানি আরও অনেক যুক্তি আছে, তর্ক আছে। ধীরে ধীরে আমি আরও এই জিনিসগুলোকে নিয়ে আসার চেষ্টা করব। হরে কৃষ্ণ।